সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, কাছে দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। ছেলেমেয়েরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণী আমরা গুরুত্বপূর্ণ ফিনান্সে একটা অধ্যায় করতে যাচ্ছি। আজকে এই অধ্যায়ের প্রথম ক্লাস। অধ্যায়টার নাম হচ্ছে স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন। ছেলেমেয়েরা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এই স্বল্পমেয়াদী অর্থায়ন হচ্ছে যে অর্থায়নটা 1 বছর বা 1 বছরের কম সময়ের জন্য করা হয়। আর মধ্যমেয়াদী অর্থায়নটা হচ্ছে 1 বছর থেকে 5 বছরের মধ্যে, 1 বছর থেকে 5 বছরের মধ্যে, এটা হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়ন। আর দীর্ঘমেয়াদী অর্থায়ন আমরা পড়েছি বন্ড ডিবেঞ্চার অধ্যায়। ওইটা ওইটা একেবারে 5 বছর থেকে 10, 15, 20 বছর ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে। ওকে, এসব। তো আমরা এই স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়নের এখানে আমাদের যে সূত্রগুলো আছে, গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা সূত্র আছে, আমরা সেই সূত্রগুলো আজকে শিখবো এবং সূত্রের কোন অংশে কি বসাবো সেটাও দেখবো, ম্যাথ করবো। চলে এসো, আমরা প্রথমে লিখবো ব্যবসায় ঋণ ব্যয়। আমাদের এই প্রশ্নের প্রথম সূত্র হচ্ছে ব্যবসায় ঋণ ব্যয়, যেটাকে আমরা ইংরেজিতে কি বলবো বলতো? সিটিসি। এবার শোনো, সিটিসি এর পুনরূপটা দেখো। এটাকে বলে হচ্ছে, দেখো, কস্ট টু কোম্পানি। বলো, কস্ট টু কোম্পানি। এটা অনেকভাবে বলা যায়, তবে এটার সহজ ব্যাখ্যা হচ্ছে কস্ট টু কোম্পানি। সিটিসি বলতে কি বোঝায়? কস্ট টু কোম্পানি। আচ্ছা, এবার আমরা এই সূত্রটা এখানে লিখছি, যেহেতু নিচে জায়গা হবে না, এই জন্য আমরা একটু বাম পাশে এখানে সিডিআর কি বলছি আমরা? সিডিআর, সিডিআর। এখানে দেখো, এই এখানে কোন কোন প্রশ্নে এই সিডিআর, কোন আমাদের কোন কোন বই আমরা শুধু ডিআর দেখি বা সিডি দেখি। কি দেখি বলো? সিডি দেখি। যেমন আমাদের তোমাদের এই প্রশ্নে একটু বইটা বের করো তুমি। এখানে কি কি লেখা? সিডি লেখা না ডিআর লেখা? আচ্ছা, এবার বলো সূত্রটা বলো, তারপর মাইনাস কত বলো? -100। হ্যাঁ, না, সিডিআর উপরে, সিডিআর উপরে আর কিছুই নাই। উপরে কি? সিডিআর, যেহেতু উপরে সিডিআর, আমরা মাঝখানে লিখি। তোমাদের কি আহ, মনে হয় শুধু সিডি দেওয়া, তাই না? আচ্ছা, এবার বলো, তারপর সিডিআর 100 মাইনাস আবার সিডিআর, তারপর সিডিআর দেওয়া উপরটাই দেওয়া আছে। ওকে, ফাইন। তারপর ইন্টু 360 সিপি মাইনাস ডিপি ইন্টু 100। সবাই একটু মনোযোগ দেয় এবার। লক্ষ্য করো, আমরা এখানে প্রত্যেকটা ব্যাখ্যা শিখছি। প্রথম হচ্ছে ব্যবসায় ঋণ ব্যয়, এটাকে বলে সিটিসি, কস্ট টু কোম্পানি। এবার দেখো সিডিআর, এটা হচ্ছে, বলো, ক্যাশ। বলো, ক্যাশ ডিসকাউন্ট রেট, নগদ বার্তা যেটা বলা হয়, যেটা কি বলে? নগদ বার্তা। আচ্ছা, এটা হচ্ছে সিডিআর, এটা এটা একই কথা, ঠিক আছে। আর 360, এটা তো বুঝতে পেরেছো। আমরা 365 বা 360 ধরি বছরে, তাই না? 360 ধরলে কি হয়? 360 ধরলে প্রত্যেকটা মাস 30 হয়। প্রত্যেকটা মাস কি 30 হয়, আর 365 ধরলে প্রত্যেকটা মাস 30 হয় না। এই জন্য এটা আমরা 360 হচ্ছে সিপি। বলতো কি বলো? সিপি। এটা হচ্ছে, হ্যাঁ, সিপি। এটা হচ্ছে ক্রেডিট পিরিয়ড। বলো, এটা কি? ক্রেডিট পিরিয়ড, অর্থাৎ কতদিন পর্যন্ত এই অর্থটা তুমি পরিশোধ করতে পারবে। হ্যাঁ। আর ডিপি মানে, হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড। এটা কি বলো? ডিসকাউন্ট পিরিয়ড। এটা কি বলো? ডিসকাউন্ট পিরিয়ড। আর এটা ক্রেডিট পিরিয়ড। বলো, এটা কি? ক্রেডিট পিরিয়ড। ওকে, তাহলে পুরো সূত্রটা কি দাঁড়াচ্ছে? পুরো সূত্রটা কি দাঁড়াচ্ছে? ব্যবসায়িক ব্যয় পুরো সূত্র হচ্ছে সিডিআর ডিভাইড বাই 100 মাইনাস সিডিআর ইন্টু 360 সিপি ইন্টু 100। হয়েছে? সবাই একটু সূত্র মুখস্থ করো, আমি সবাইকে এখন জিজ্ঞেস করবো। আর আর কোনটা কি সেটাও তোমাদেরকে জিজ্ঞেস করবো। হয়েছে? সবার মুখস্থ হয়েছে? হচ্ছে? বলো নিপা। গুড। এবার নিপা বলো, এই সিডিআর বলতে কি বোঝায়? এটা পুনরূপে বলো, সিডিআর এর পুনরূপ। ক্যাশ ডিসকাউন্ট রেট। বলো। আর সিপি ঋণের মেয়াদকাল, যেটাকে বলে ক্রেডিট পিরিয়ড। ক্রেডিট পিরিয়ড। বলো, ক্রেডিট পিরিয়ড। আর ডিপি ডিসকাউন্ট পিরিয়ড। ওকে, মানে হচ্ছে বার্তার সময়, বার্তার সময়। হয়েছে? সবার হয়েছে? ক্লিয়ার সবাই? আচ্ছা, ছেলেমেয়েরা সবাই একটা প্রশ্ন লিখো। এই সূত্রটা তুলেছ?
সূত্র তুলেছ? এবার একটা প্রশ্ন লিখো। হ্যাঁ, একটু প্রশ্নটা লিখো। লিখো। আমরা একটা প্রশ্ন করছি, এই সূত্র দিয়ে একটা প্রশ্ন করছি। হ্যাঁ, ব্যবসা ঋণ ব্যয় সিটিসি। লিখো, জনাব রফিক জনাব রফিকের 1,00,000 টাকা চলতি মূলধন প্রয়োজন। ছেলেমেয়েরা যারা আমাদের এই ক্লাসটা দেখছো, অবশ্যই তোমরা বই খাতা নিয়ে বসবে এবং আমি যে প্রশ্নটা বলছি তোমরা সেটা লিখবে এবং আমাদের সাথে সমাধান করার চেষ্টা করবে। হ্যাঁ, আশা করছি তোমরা অঙ্কটা পেরে যাবে। কি লিখেছো? চলতি মূলধন প্রয়োজন। তিনি 2/10, বুঝতে পারছো তো 2/10 কিভাবে লিখতে হয়? তিনি 2/10 লিখো নিট 40 এই শর্তে ব্যবসায় ঋণ গ্রহণ করতে পারেন। এই শর্তে ব্যবসায় ঋণ গ্রহণ করতে পারেন। এতটুকু লিখে আপনার লিখো ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করো। ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করো। হয়েছে? আচ্ছা ছেলেমেয়েরা লক্ষ্য করো, আমরা যখন সবাই বোর্ডের দিকে তাকাও, আমরা যখন এই অঙ্কটা করব শুরুতে একটু লিখে নিব। দেখো এখানে এই নগদ বার্তার হার প্রথমে কি লিখবো বলো? দেখো নগদ বার্তার হার, এটা কোনটা? সিডিআর। নগদ বার্তার হার কত? ওই যে 2/10 প্রশ্নে লিখেছি না, 2/10, এটা হচ্ছে সেই 2%। এটা কি সেই 2%? ঠিক আছে। এবার লিখবো ঋণের মেয়াদকাল। কি লিখবো বলো? ঋণের মেয়াদকাল। এটা কি ঋণের মেয়াদকাল? ইংরেজিতে কি? সিপি। সিপি মানে ক্রেডিট পিরিয়ড। বলো সিপি মানে ক্রেডিট পিরিয়ড। ঋণের মেয়াদকাল কতদিন? হ্যাঁ, আচ্ছা অসুবিধা নেই। ঋণের মেয়াদকাল কতদিন? 40 দিন। হ্যাঁ, কতদিন? 40 দিন। এরপর সবশেষে কি? বাট্টার মেয়াদকাল। বাট্টার মেয়াদকাল, এটাকে আমরা ইংরেজি থেকে লিখবো ডিপি, ডিসকাউন্ট পিরিয়ড। কতদিন সর্বোচ্চ বাট্টা পাবো? 10 দিন। 10 দিনের মধ্যে যদি পরিশোধ করতে পারি তাহলে আমরা বাট্টা পাবো। ছেলেমেয়েরা আমাদের প্রশ্নটা ছিল এরকম যে তার 1,00,000 টাকা চলতি মূলধন প্রয়োজন, তিনি 2/10 অর্থাৎ 10 দিনের মধ্যে যদি উনি পরিশোধ করতে পারেন তাহলে 2% বাট্টা পাবেন। এই শর্তে একটা কোন কারো কাছ থেকে পণ্য নিচ্ছেন এবং তার সর্বোচ্চ সময় হচ্ছে, এই ক্রেডিট পিরিয়ডটা হচ্ছে 40 দিন। কতদিন? 40 দিন। এবার আমরা নিচে সূত্র লিখবো। কি লিখবো? ব্যবসায় ঋণ ব্যয়। কি লিখবো বলো? ব্যবসায় ঋণ ব্যয়। ব্র্যাকেটে কি লিখবো? সিটিসি। সিটিসি এর পূর্ণরূপটা কি ছেলেমেয়েরা? সিটিসি এর পূর্ণরূপটা কি? কস্ট টু কোম্পানি। কস্ট টু কোম্পানি। হ্যাঁ, এটা সূত্রটা বলে দাও তো আমাকে একটু। উপরে হচ্ছে সিডিআর, উপরে সিডিআর, নিচে 100 মাইনাস সিডিআর গুণ 360, আর এখানে সিপি মাইনাস ডিপি। এই রাইসা, আমাকে বলো সিপি এর পূর্ণরূপটা কি? ক্রেডিট পিরিয়ড, ঋণের মেয়াদকাল যেটা, এটা কি ঋণের মেয়াদকাল। আর মুনিয়া বলো ডিপি এর পূর্ণরূপটা কি? ডিসকাউন্ট পিরিয়ড, যেটা হচ্ছে যে ওই বাট্টার মেয়াদকাল। ওকে ছেলেমেয়েরা, আমরা এবার মান বসাই। সিডিআর কত এখানে বলো? 2। আমরা উপরে বসাবো 2, আবার নিচে কত? 100 মাইনাস আবার কত? 2। এখানে কি সবশেষে কি গুণ 100 আছে না নাই? এই ছেলেমেয়েরা, এই সবশেষে গুণ 100 আছে না নাই? আছে। হ্যাঁ, এটা আমাদেরকে দিতে হবে কিন্তু। আচ্ছা, বাংলা ইংলিশ সব মিলে করেছি নাকি? আচ্ছা, এখানে 360 দিয়ে দিই, তাহলে আমাদের ইংলিশ হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, গুণ 360। সিপি কত? 40 আর ডিপি কত? 10। ছেলেমেয়েরা ভালো করে শোনো, এই সিপি এবং ডিপি নিয়ে কিন্তু উল্টাপাল্টা লেগে যাবে। দেখো সিপি হচ্ছে
ওই যে নিট পরিশোধ সময় সর্বোচ্চ কতদিন পরিশোধ করতে হবে, ওইটা হচ্ছে নিট। ওইটা হচ্ছে সিপি। নিট যেটা লেখা থাকবে সেটাই কি সিপি, নিট যেটা লেখা থাকবে সেটাই। আর অবলিকের আগে যেটা, সরি, এটা তো ডিসকাউন্ট, এই ডিসকাউন্টের পরে যেটা কতদিনের মধ্যে পরিশোধ করলে বার্তা পাবো, 10 দিন, এটা হচ্ছে কি ডিপি। ঠিক আছে, অর্থাৎ ডিপিটা বার্তার সাথে জড়িত, ওই অবলিকের সাথে জড়িত। হ্যাঁ, আর সিটিটা হচ্ছে কি নিট, সিপি কি নিট। ক্লিয়ার সবাই? দেখো বুঝতে পেরেছো কিনা বলো। 2% হচ্ছে, এটা তো ওই যে প্রশ্ন লেখা থাকে যে 2/10, এই অবলিকের আগের অংশ, বা 2% বার্তায় লেখা থাকে, সেটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট, সিডিআর, ক্যাশ ডিসকাউন্ট রেট। হ্যাঁ, শুধু 2 বসাবো, কোনো পার্সেন্টেজ কাজ হবে না, পূর্ণ সংখ্যায় হিসাব নিকাশ করবো আমরা। হ্যাঁ, হিসাব নিকাশটা করবো কি পূর্ণ সংখ্যায়। কত এসেছে ফাইনালি? সবার কি তাই আসছে? এটা বাংলা ইংরেজি হয়ে গেছে তাই না? 40 আর এখানে 10, কত আসছে? 48। শিওর? 24.48 ইন্টু 100 হবে অবশ্যই। 100 না দিলে কিন্তু হবে না। হয়েছে? এতটুকু বুঝতে পেরেছো কিনা বলো। এটা আমি করে দিয়েছি, এখন আমি আরেকটা প্রশ্ন দিই, দ্রুত করো। ছেলেমেয়েরা যারা আমাদের ক্লাসটা দেখছো তারা খাতা খুলে এই প্রশ্নটা লিখবে, এবং এই প্রশ্নটা লিখে তোমাদের অ্যান্সারটা আমাদের কমেন্টে জানিয়ে দিবে। লিখো, প্রশ্ন লিখো। যারা মনির, মনির, হ্যাঁ। ৳2,00,000 চলতি মূলধন প্রয়োজন। তিনি 5/15, বুঝতে পেরেছো তো? এখানে কি 5, এখানে যে 5টা লিখবো সেটা কোনটা? সিডিআর। আর এখানে যে 15 লিখছি সেটা কোনটা? ডিপি। গুড। ওকে, নিট 30, নিট 30 হচ্ছে। ব্যবসায় ঋণ ব্যয় নির্ণয় করো। ব্যবসায় ঋণ ব্যয় নির্ণয় করো। সবার কি তাই? সবার কি 126 আসে? কত? 126? হ্যাঁ, হতে পারে। ঠিক আছে, $126 হয়েছে। গুড। সবাই পারবে নাকি পারবে না? এই সংক্রান্ত এই যত থাকবে। হ্যাঁ, এবার আমরা আরেকটা সূত্রে চলে যাচ্ছি। এই সূত্রটা আজকে তোমাদেরকে তাই। আচ্ছা ছেলেমেয়েরা, তো যারা আমাদের এই ভিডিও দেখছো, ক্লাসটা দেখছো, আশা করছি তোমরা শুরু থেকে এই সূত্রগুলো মুখস্থ করবে, এবং আমরা যে প্রশ্ন দিচ্ছি সেই প্র্যাকটিস করবে। আমাদের লাস্ট যে প্র্যাকটিসটা দিয়েছি সেটার আমাদের অ্যান্সারটা এসেছে 126.31। তোমরা প্র্যাকটিস করো, দেখো তোমাদের সাথে অ্যান্সারটা হয় কিনা, আমাদেরকে কমেন্টসে জানাও। সে পর্যন্ত আমরা হয়তো আগামী ক্লাসে এর পরবর্তী সূত্রগুলো আমরা প্র্যাকটিস করবো। ধারাবাহিকভাবে এই স্বল্প মেয়াদী ও মধ্যমেয়াদী অর্থায়ন ক্লাস চলতে থাকবে।
তোমরা সবগুলো ভিডিও দেখলে এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।